ইমোর মাস্টার হতে চাইলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এখন পর্যন্ত ইমোতে অ্যাড হওয়া সব গোপন সেটিংসের কাজ। টেকন বাংলা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং ইমো অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন। আমি আপডেট ইমো অ্যাপে প্রত্যেকটি সেটিংসের কাজ দেখিয়েছি, তাই আপনিও আপডেট করে নেবেন। আপডেট হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে নিচের দিকে যদি লক্ষ্য করেন একটি প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে মোরে ক্লিক করে দিবেন এবং আপনার ইমো অ্যাকাউন্টের নামের উপর ক্লিক করবেন। প্রথম কাজটি শিখুন, আশা করি ভালো লাগবে। নিচের দিকে যদি লক্ষ্য করেন এডিট লেখা দেখতে পাবেন, এডিট লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে ইমো আইডি এই সেটিংসে ক্লিক করবেন। চেঞ্জ ইমো আইডি দেখতে পাচ্ছেন, এই চেঞ্জ ইমো আইডিতে ক্লিক করে আপনার ইমো অ্যাকাউন্টের যে নামটি আছে এই নামটির সাথে যে কোনো একটি সংখ্যা অ্যাড করে দিবেন এবং টিক মার্কে ক্লিক করে দিবেন। অবশ্যই ইউনিক এখানে ইউজার নেম সিলেক্ট করতে হবে। আপনি যদি ইমোর আইডি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার কোনো ফ্রেন্ডকে অথবা আননোন পার্সনকে ইমোতে অ্যাড করার জন্য আপনার নাম্বার দিতে হবে না। ফেসবুক মেসেঞ্জারে শুধু ইউজার নেমটি দিবেন, তাহলে কিন্তু সে আপনাকে ইমোতে অ্যাড করে নিতে পারবে। আপনি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন। সে যদি ইউজার নেম ইমোতে অ্যাড না করতে পারে তাহলে আপনি বলবেন তাকে চার্জ অপশনে ক্লিক করে এখান থেকে ইমো আইডিতে ক্লিক করার জন্য। ইমো আইডিতে ক্লিক করে আপনি যে ইউজার নেমটি মানে ইমো আইডি নামটি দিবেন সেই নামটি দিয়ে চার্জ করার জন্য, তাহলে কিন্তু আপনার ইমোটি চলে আসবে। এখন আপনাকে আরেকটি কাজ দেখিয়ে দিচ্ছি, এর জন্য ইমো অ্যাপের নিচের দিক থেকে পুনরায় প্লাস আইকনে ক্লিক করে আপনি 3 লাইনে ক্লিক করবেন। দ্রুত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, নয়তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনার বোরিং ফিল হতে পারে। এখান থেকে আপনি এখন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর প্রাইভেসি সেটিংস দেখতে পাবেন, এই প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন। আপনি দ্রুত প্রত্যেকটি কাজ মনোযোগ সহকারে শিখে নিন। এখন নিচের দিকে চলে আসবেন এবং পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য করলে সিঙ্ক কন্ট্রাক্টস একটি সেটিংস অন অবস্থায় দেখতে পাবেন, আপনি অফ করে দিবেন। এই সেটিংসটি যদি অফ করে রাখেন তাহলে আপনি যখন ফোনে কোনো নাম্বার সেভ করেন সেই নাম্বারে ইমো থাকলে অটোমেটিক আপনার ইমোতে কিন্তু অ্যাড হবে না। এখন এই সেটিংসটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে চলে আসার পর নিচের দিকে কল একটি সেটিংস দেখতে পাবেন, এই কল সেটিংসে ক্লিক করবেন। আপনাকে অনেকে কিন্তু ইমোতে কল দিয়ে বিরক্ত করে, পরিচিত অথবা অপরিচিত। আপনি যদি পরিচিত মানুষের শুধু কল ইমোতে দেখতে চান তাহলে মাই কন্ট্রাক্ট সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো কলই না দেখতে চান তাহলে নোবডি সিলেক্ট করে দিবেন। রাইট, ফ্যামিলি গার্ড, এই ফ্যামিলি গার্ড সেটিংসটিও কিন্তু আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসেই পেয়ে যাবেন। এই সেটিংসে আপনার পরিচিত মানে ফ্যামিলি মেম্বারদের যদি অ্যাড করে রাখেন, সর্বোচ্চ 3 জন অ্যাড করতে পারবেন ইনভাইটে ক্লিক করে। যদি অ্যাড করে রাখেন তাহলে আপনার ইমো আইডি যদি কখনো অন্যের নিয়ন্ত্রণে চলে যায় অথবা আপনার ইমো দিয়ে কেউ যদি খারাপ কোনো কাজ করার চেষ্টা করে তাহলে তাদের কাছে কিন্তু মেসেজ চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তারা খুব সহজেই অ্যাকশান নিতে পারবে এবং আপনার আইডিটি রক্ষা করতে পারবে। 2 স্টেপ ভেরিফিকেশন ফেসবুকে ছিল, এখন ইমোতেও অ্যাড করা হয়েছে। আপনার ইমো থেকে এখনই 2 স্টেপ ভেরিফিকেশন সেটিংসটি অন করে দিন, তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট কেউ লুকিয়ে লগ ইন করতে পারবে না। কারণ লগ ইন করার সময় আপনার নাম্বারে কোড আসবে, সেই কোড নাম্বারটি না দেওয়া পর্যন্ত কিন্তু লগ ইন হবে না। যতবারই লগ আউট করবে এবং লগ ইন করার চেষ্টা করবে তখনই কিন্তু কোড নাম্বার দিতে হবে। এখনই আপনার ইমো সুরক্ষার জন্য এই সেটিংসটি অন করে রাখুন। আপনি পুনরায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন এবং উপরের দিক থেকে প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করার পর ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, আপনি যদি ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অন করে রাখেন তাহলে আপনার ইমো প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না। অবশ্যই এই সেটিংসটি অন করে রাখবেন। আমি খুব দ্রুত সেটিংসগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, আশা করি আপনার বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। এখন আপনি পুনরায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে চলে আসবেন এবং চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ব্লক স্ক্রিনশট ফর কল,
মানে আপনি যখন ভিডিও কলে কথা বলেন সেই সময় কেউ স্ক্রিনশট নিতে পারবে না যদি এই সেটিংসটি আপনি অন করে রাখেন। এই সেটিংসটি সবার অন করে রাখা প্রয়োজন। এখন আপনি এখান থেকে ব্লগ, শেয়ার, ডাউনলোড অ্যান্ড কপি এই সেটিংসে ক্লিক করে অবশ্যই এই সেটিংসটিও অন করে দিবেন। যদি এই সেটিংসটি অন করে রাখেন তাহলে আপনি যার সঙ্গে কথা বলবেন সে কোনো ফটো ডাউনলোড করতে পারবে না, অথবা আপনি যে মেসেজগুলো দিবেন সেগুলো কপিও করতে পারবে না। আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে ব্লক স্ক্রিনশট ফর চ্যাট একটি সেটিংস দেখতে পাবেন, এই সেটিংসটিও আপনি অন করে রাখবেন। কল সেটিংসের এই 3টি সেটিংস অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে, তাহলে 100% নিরাপদে থাকবেন ইমোতে যখন কারোর সঙ্গে কথা বলবেন। এখন আপনি ব্যাকে চলে আসবেন। এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস। ম্যানেজ ডিভাইসে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্ট কয়টি মোবাইলে লগ ইন অবস্থায় আছে। এখানে কোনো অপরিচিত মোবাইলের নাম দেখতে পেলে অবশ্যই সেই মোবাইলটি আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে আইডিটি সেই মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে। এখন আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে এখানে পেয়ে যাবেন গ্রুপে ক্লিক করে আপনি এখান থেকে নোবডি সিলেক্ট করে দিবেন। অনেক সময় দেখা যায় আমাদেরকে অনেক গ্রুপে অ্যাড করা হয়, যে গ্রুপগুলো আমাদেরকে অনেক বিরক্ত করে থাকে। সেই বিরক্তিকর গ্রুপ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নোবডিতে সিলেক্ট করে রাখতে হবে। আর কাস্টমে ক্লিক করে আপনি চাইলে আপনার ফেভারিট কিছু ফ্রেন্ডকে অ্যাড করে রাখতে পারেন, তারা শুধু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। প্রত্যেকটি সেটিংসই কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি আপনি প্রত্যেকটি সেটিংস এখনই ইমোতে অ্যাপ্লাই করবেন। এখন এখান থেকে আপনি পাসকোড লক এই সেটিংসটি কিন্তু অন করে দিতে পারেন। প্রত্যেকটি সেটিংসই আপনি পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। আমি অলরেডি অন করে রেখেছিলাম, এখন পুনরায় অন করে দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনি পাসকোড লকে ক্লিক করে এনেবেলে ক্লিক করবেন। এনেবেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। অবশ্যই আপনি 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনাকে 2বার পাসওয়ার্ডটি দিতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেস মানে পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। এখন থেকে ইমো অ্যাপ ওপেন করলে আপনার নাম্বার দিয়ে যখন লগ ইন করার চেষ্টা করা হবে সেই সময় কিন্তু এই 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিতে হবে। আমি খুব দ্রুতই সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম, আন্তরিকভাবে দুঃখিত। আপনার হয়তো বুঝতে প্রবলেম হতে পারে, যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবেন, আবার ভিডিও তৈরি করা হবে। ধন্যবাদ।